আবারও এক বিষাক্ত কেউটে সাপ ধরা পড়ল মৎস্যজীবীর আটলে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ ঘোষপাড়ায় বিশ্বাসপাড়াতে এক মৎস্যজীবীর আটলে এদিন রাত্রে এক বিষধর কেউটে সাপ ধরা পড়ে, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী। এরপর ওই সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য যোগাযোগ করা হয় বন দপ্তরের কর্মীদের সঙ্গে, কিন্তু বন দপ্তরের কর্মীরা ওই সাপ নিতে রাজি হয়নি। তাদেরকে ফোনে জানানো হলে তারা বলেন ওই সাপ আমরা এখন নিচ্ছি না, যার ফলে এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন বনকর্মীদের ওপর। এইভাবে যদি বনকর্মীরা সাপ উদ্ধারে উদাসীন দেখায় তাহলে ওই সাপকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন এলাকার মানুষজন। আমাদের বাড়ির সামনে দিয়ে বাগানের ভিতরে। আচ্ছা, আপনি বাপি বিশ্বাস, তাই তো? হ্যাঁ, বাপি বিশ্বাস। আপনার জমি থেকে এই সাপটা আটলে আপনি পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এখন বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে? কিন্তু হ্যাঁ, বন বন দপ্তর দপ্তরে খবর দেওয়া হয়েছে। ওরা বলছে যে আমরা এখন সাপ নিচ্ছি না। হ্যাঁ, এবার আচ্ছা, ওরা কি বলছে? ওদের কি কোনো লিখিত নির্দেশ আছে? না, ওদের কোনো লিখিত নির্দেশ নেই। ওরা বলছে আমাদের মৌখিক অফিসার বলে দিয়েছে যে নেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এই জায়গাটা কোথায়? হিঙ্গলগঞ্জে ঘোষপাড়া, বিশ্বাস দত্ত কাপালিপাড়া। দীপক পাত্র, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির বসিরহাট শাখার সদস্য। আমার বাড়ি হিঙ্গলগঞ্জে। এখন হিঙ্গলগঞ্জে যখনই কোনো সাপ ধরা পড়ে, বিষধর সাপ আটলে বা অন্য কোনোভাবে ধরা পড়ে, তখন আমরা বন দপ্তরে খবর দিতাম। তারা এতদিন এসে সেই সাপগুলো উদ্ধার করে নিয়ে যেত। বর্তমানে আমরা যখনই ফোন করছি তখন তারা বলছেন যে আটলে পড়া সাপ তারা নেবেন না। বন দপ্তরের লিখিত কোনো অর্ডার নেই তারা বলছেন, কিন্তু মৌখিক অর্ডার রয়েছে, মৌখিক নির্দেশ রয়েছে যে তারা এই আটলে পড়া সাপ নেবে না। তারা আমাদের পরামর্শ দিচ্ছেন যে পাশাপাশি কোনো জঙ্গলে ছেড়ে দিতে, কিন্তু দুঃখের কথা আমাদের এই অঞ্চলে জঙ্গল বলতে যেটা মানে লোকালয় থেকে একটু দূরে এমন কোনো জায়গা সেটা কিন্তু নেই, যার ফলে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারে বারেই, এবং যার ফলে অনেকেই মানে বিরক্ত হয়ে বা না বুঝে আর কি এই সাপগুলোকে মেরে ফেলছে। এবং এটা ঘটছে, রিসেন্টলি এটা ঘটছে, যেহেতু বন দপ্তর এই নীতি অস্বীকার করছে। এটা হওয়ার ফলে তারা সাপগুলোকে মেরে দিচ্ছে, তারা আর অপেক্ষা করছে না বন দপ্তরের জন্যে, যার ফলে এটা আমাদের একজন বিজ্ঞানকর্মী হিসাবে এটা আমাদের কাছে অত্যন্ত মানে দুঃখের ঘটনা। সেই জন্য আমরা চাই যে এটা খবর হোক যে বন দপ্তরকে যদি কোনো রাজি করানো যায় যে তারা উদ্ধার করে নিয়ে যাক, কোনো জঙ্গলে ছেড়ে দিক। আমরা চাই এই প্রাণীগুলো যাতে না মরে যায়। বাস্তুতন্ত্রের একটা প্রধান উপাদান সাপ, সেই সাপ যেন নষ্ট না হয় সেটা আমরা চাই। সেই জন্য এটা করতে চাইছি আর কি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।